আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আজকে আমাদের ঘরে আমার আব্বুর ফাতিহা হচ্ছে। তাই কী আয়োজন করেছি তা নিয়ে আপনাদের সাথে আজকে এই ভিডিওটি শেয়ার করব। আমি প্রথমে এখানে কিছু মিষ্টি আমার বোনরা এনেছিল। তো সেই মিষ্টিগুলো আমরা খুব সুন্দর করে সাজাচ্ছিলাম। আমার বোনে কিছু নাস্তা বানাচ্ছিল অ্যান্ড কিছু বিরিয়ানিও রান্না করেছিল। অ্যান্ড এর নামটা আমি জানি না, এটু যে নাস্তাটা বানাচ্ছিল সেই নামটা জানি না। তবে এটা কিন্তু খুব মজা হয়েছিল খাবারটা। এত মজা হয়েছে যে বলে বোঝাতে পারবো না। তো এখানে যে খাবারগুলো এগুলো হচ্ছে আমার বোনে আমেরিকা থেকে কিছু রুটি এনেছিল অ্যান্ড আহ, কিছু মাংস রান্না করে সেখানে উপর দিয়ে সেটা নাস্তাটা তৈরি করেছিল অ্যান্ড কিছু বিরিয়ানিও রান্না করেছিল। বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছে। তারপর এটা হচ্ছে আমার বোন, আমার ছোটো বোনে এই নাস্তাটা বানাচ্ছিল। সে হচ্ছে আমেরিকার একজন পুলিশ, মানে অনেক বড় একজন কমান্ডারে রয়েছে। আশা করি আপনাদের থেকে আজকে ভিডিওটা ভালো লাগবে, তাই না টেনে সুন্দর করে আজকে এই ভিডিওটা দেখুন। অনেক সুন্দর লাগবে, আপনাদের থেকে ভালো লাগবে এই ভিডিওটি। আর আমি হচ্ছে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, যার কারণে আমার ভয়েস একটু পরপর আসছে, তাই কেউ কিছু মনে করবেন না। তবে আমি যত সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার। তো এখানে হচ্ছে আমার বোনে একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়েছিলেন, এগুলো নাস্তাটা হচ্ছে সেখানে ভেজে নিচ্ছে। আর নাস্তা ভেজে নেওয়ার পর সেটা উল্টিয়ে নিয়ে তারপরে হচ্ছে প্লেটে নাস্তা সম্বন্ধে কেউ জানা থাকলে বা এই নাস্তার নামটি জেনে থাকলে সবাই কমেন্টে অবশ্যই বলে যাবেন। এখন হচ্ছে এটাকে মানে কতক্ষণ আমরা মানে ভেজে নিব, এটা আমি কতক্ষণ এখানে ফ্রাই প্যানে তেলের মধ্যে ভাজতে দিব। তারপর হচ্ছে আমার বোন সেগুলোকে কেটে কেটে পিস করে নিয়ে সেগুলো হচ্ছে মানে বাটিতে সাজিয়ে নিচ্ছে। তো এখন হচ্ছে সেগুলো হুজুরদের মাঝে আমরা পরিবেশন করব, তাই এগুলো খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে। আর এগুলো হচ্ছে কিছু সস হচ্ছে সেখান থেকে এনেছিল, সেই সস দিয়ে খাওয়া হবে। তাই সসটা আপনাদেরকে দেখানো হবে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো। এখন ভিডিওতে দেখা হচ্ছে যে কিছু রুটি আমরা কেটে কেটে দেখানো হচ্ছে। তো আমরা সসটা আপনাদেরকে পরবর্তী সময় দেখানো হবে। এখন হচ্ছে এটাকে ভেজে নিচ্ছি। তো কিছু আমরা ভেজে কেটে কেটে টুকরো করে এগুলো আমরা প্লেটের মধ্যে পরিবেশন করতেছি। এখন হচ্ছে মানে আমরা কিছু সস এখন তৈরি করব না, সেটা হচ্ছে আমার বোনে আমেরিকা থেকে নিয়ে এসেছে, তাই কোনো সমস্যা হচ্ছে না। আর আমার ছোটো বোন সে খুব আবদার করে বলেছে সে মানে কিছু বিরিয়ানি রান্না করবে তার মানে আমার নানা ভাই আমার আব্বুর জন্য। তাই হচ্ছে সে খুব মজা, এমনি বিরিয়ানিগুলো খুব মজা হয়েছিল, সে খুব সুন্দর করে বিরিয়ানিটা পরিবেশন করেছেন, খুব সুন্দর করে রান্না করা হয়েছে আর এটা খুব ভালো হয়েছে। হুজুরা খুবই প্রশংসা করেছিল যে এই খাবারটা খুব মজা হয়েছে বিরিয়ানিটা। এবং আমার খালামণি যে আমার বোন যে নাস্তাটা তৈরি করেছিল, না নাস্তাটা অবশ্য নাম আমি জানি না, আপনার যদি কেউ বাইরের দেশে থেকে থাকেন বা নাস্তাটার নাম নিয়ে জেনে থাকেন সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন। সে খুব সুন্দর করে বিরিয়ানি এবং নাস্তাটা তৈরি করেছিল, যা বলার মতো না, অনেক মজা হয়েছিল। তো সে খুব সুন্দর করে মানে এটা যখন ফুটে উঠেছে তখন সেটাকে খুব সুন্দর করে লেড়ে দিচ্ছিল, মানে নাড়াচাড়া করছে এটা কাটি দিয়ে। তো এখন কাটার পরে হচ্ছে মানে এইগুলো করে সুন্দর করে এখন হচ্ছে আরগুলো মানে পরিবেশন করবে। নাস্তা অনেকগুলো তৈরি করা হয়েছিল। তো এখানে হচ্ছে ও বিরিয়ানিটা খুব সুন্দর করে এখন ঢাকনা দিয়ে ঘুরিয়ে দেবে। তো মানে কিছু উপরে একটা পেপার দিয়ে মানে ঘুরিয়ে দিচ্ছে যাতে ভাপটা মানে ওই ঢাকনাতে না পড়ে বা বেরিয়ে না আসে, সেজন্য সে খুব সুন্দর করে একটি পেপার দিয়ে এটাকে মানে ঘুরিয়ে ঢেকে দিচ্ছিল। তো আজকে আমার এখানে অনেকগুলো নাস্তা তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করা হয়েছে, যা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আপনি একটু সময় ধরে ধৈর্য ধরে এটা দেখতে থাকুন। তো এখন হচ্ছে বিরিয়ানিগুলো ও একটা বাটিতে, বড় একটি বাটিতে পরিবেশন করছে। তো মানে খুব উঠিয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দর করে। আর মানে এত মজা হয়েছে যে বলে বোঝাতে পারবো না। তো হুজুরও খুবই প্রশংসা করেছিল এই বিরিয়ানি ভাতটা নিয়ে। তো আপনাদের কাছে অবশ্যই আমার ভিডিওটা অনেক ভালো লাগবে। তো সবাই দেখতে থাকুন। আমার এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন, আজ দোয়া করবেন। আর আপনারা যারা আমার ভিডিওতে নতুন তারা সবাই অবশ্যই লাইক
লাইক কমেন্ট করে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।